হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি। এই যে আমার নতুন কড়াই, এই কড়াইতে আজকে আমি নিজে হাতে রান্না করব। প্রথমবার নতুন কড়াতে বউনি করছি মাংস। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো রান্না করার জন্য ভালো করে কড়াটাকে লেপ দিয়ে নিয়েছি মাটি দিয়ে। রান্না করবার জন্য আমি কড়াটা এক্ষুনি উনুনে বসিয়ে দিয়েছি। আর ওখানে দেখো স্টিকার মারা ছিল, তুলেছি, তাই দাগ হয়ে গেছে নতুন কড়াতে। উনুনের জালটাও জোরে দেওয়া হচ্ছে যাতে কড়াটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, এবং গরম হয়ে গেছে। উনুনের রান্না খুবই টেস্ট। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, এবার কড়াতে তেল দেবো। আজকের ভিডিওটা ভীষণ লং হতে চলেছে, পুরো রেসিপিটা মন দিয়ে দেখবে। খুব সুন্দর, খুব ভালো, খুব টেস্টি রান্না হবে। ভিডিওটা লং হয়ে যাবে, কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখবে, আমার রিকোয়েস্ট রইল। তো মাটির উনুনে কে কে রান্না করো অবশ্যই কমেন্ট করবে, আর এইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে খেতে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। তো তেলটা গরম হওয়ার আগে আমি দুটো গরম মশলা দিলাম, যাতে তেলটা কতটা গরম হয়েছে এটা আমি বুঝতে পারি। তেলটা তাড়াতাড়ি খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের ফেনা হচ্ছে, তাও কিন্তু ভালো ভাজা হয়নি, এবং লাল লাল করে ভালো করে ভেজে নেবো। আমি কিন্তু রেসিপিটা আস্তে আস্তে রান্না করছি, কিন্তু ভিডিওটা স্প্লিট করে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে ওতে আমি আদা রসুন বাটা দিয়েছি, তারপর টমেটো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে তেলের ওপর কষিয়েছি, কিন্তু এতে একটুও জল দিইনি। জল না দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যেই দেখবো তলায় ধরে আসছে, মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তখন ওই আদা রসুন মিক্সারে বেটে রাখা ওইগুলো জল দিয়ে ভালো করে মশলাতে ঢেলে দিলাম, এবং ওতে এবার আস্তে আস্তে জালটা কমিয়ে দিয়ে আমি ওগুলো কষাবো মাংসটা দিয়ে নিয়ে। এবার এতে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভালো করে নাড়া দিয়ে লো আছে আস্তে করে জাল দেবো চাপা দিয়ে। দেখবো এরপরে মাংসটা কেমন দেখতে লাগে। চিকেনটা অলমোস্ট কষানো কমপ্লিট হয়েছে। এইবারে আমি এবার জল দেবো। দেখো কত সুন্দর ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। এবার দেখো একটু তলায় লাগেনি। মাংসটা ভালোভাবে গলে গেলে ওতে জল দিয়ে দিয়েছি। কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার জল দিয়ে বেশ 10 থেকে 15 মিনিট ফোটানোর পরে কি হয়েছে, এমনি তার মধ্যে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। কতটা সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে। 10 থেকে 15 মিনিট ফুটিয়েছি, তাতে দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে।